নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। কিন্তু আজকে আমি কোনো খাবারের ডিশের ভিডিও আনিনি। আজকে আমি খাবারের ডিশের গল্পের একটা ভিডিও এনেছি, মানে সেই ডিশটার ইতিহাস সম্পর্কে আমি কিছু বলবো। এই ডিশটা আমরা বাঙালিরা খুব ভালোভাবেই চিনি, সেটা হলো মিষ্টি। মিষ্টির নামটা শুনলেই যেন সব বাঙালির মনে একটা আনন্দের ধারা বয়ে যায়। তো সেরকমই এই মিষ্টি বলতে সবার প্রথমে যে মিষ্টিটার নাম আমাদের মাথায় আসে সেটা হলো সাদা স্পঞ্জ গোল রসগোল্লা, রসে ডোবানো রসগোল্লা। তো এই রসগোল্লা যেন বাঙালির পাতের ভোজবাড়ির পাতের শেষে না পড়লে পাতটা কমপ্লিট হয় না। মানে যখন আপনি খেতে বসেছেন, খাবার ভোজি বাড়িতে খেতে বসেছেন, খাবারের পর যেন রসগোল্লাটা যতক্ষণ না পড়ছে ততক্ষণ হাউতাস করে আমরা এদিক ওদিক চাইতে থাকি যে কখন রসগোল্লা আসবে, কখন রসগোল্লা আসবে। রসগোল্লাটা খেয়ে তারপরে আমরা উঠবো। তারপরে তো চাটনি পাঁপড় রইল, বাঙালির ভোজের তো শেষ নেই। তো এই রসগোল্লা নিয়েই আমি একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। মানে রসগোল্লা কি করে এত ফেমাস হয়ে উঠলো, এত ফেমাস একটা ডেজার্টে পরিণত হলো, কেন রসগোল্লা বাঙালির জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, বাঙালির ভোজবাড়ির জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। তো রসগোল্লা বলতে যে নামটা আমাদের প্রথমে মাথায় আসে, মানে অনেকেই হয়তো আমরা জানি রসগোল্লার প্রথম যিনি তৈরি করেছিলেন তিনি হলেন কলকাতার নবীন ময়রা, মানে নবীনচন্দ্র দাস, যিনি নবীন ময়রা নামে পরিচিত। তিনি 1868 সালে কলকাতায় প্রথম নাকি রসগোল্লার আবির্ভাব করেছিলেন, মানে রসগোল্লা এনেছিলেন মার্কেটে। কিন্তু না, কথিত আছে নবীনচন্দ্র দাসের আগেও একজন ব্রজময়রা নামে ময়রা রসগোল্লা নিয়েছিলেন। তিনি 1866 সালে ক্যালকাটা হাইকোর্টের সামনে তার মিষ্টির দোকানে একটা রসগোল্লা তৈরি করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত যেটা হয়ে থাকে, যেমন আমরা বলি না যে এই দোকানের মিষ্টি ভালো না, ওই দোকানের মিষ্টি ভালো, সেরকমই ব্রজময়রা রসগোল্লা অতটা মানুষের মনে জায়গা করে নিতে পারেনি, যার জন্য আমরা ব্রজময়রার নামটা হয়তো জানি না অতটা। এরপরে চলে আসি ব্রজময়রার আগের গল্প। হ্যাঁ, ব্রজময়রার আগেও রসগোল্লা ছিল, সেটা ছিল নবদ্বীপে। নবদ্বীপেই বলা হয়ে থাকে যে প্রথম রসগোল্লার আবির্ভাব ঘটেছিল। কিন্তু সেই রসগোল্লাটা ছিল ডেলা রসগোল্লা, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু খেতে খুব পছন্দ করতেন। আপনারা যদি এখন কৃষ্ণনগর নবদ্বীপ সাইডে গিয়ে রসগোল্লা খান, দেখবেন কলকাতার রসগোল্লা আর ওদের রসগোল্লার মধ্যে অনেক পার্থক্য আছে। মানে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কলকাতার রসগোল্লা আমি যে কোনো দোকানের রসগোল্লা খাই না কেন, একটু স্পঞ্জিল ভাবটা বেশি থাকে। কিন্তু নবদ্বীপ কৃষ্ণনগর এই সাইডে যদি আপনি রসগোল্লা খান, ওখানে আপনি স্পঞ্জিল ভাবটা অতটা বেশি পাবেন না। দুটোই সুস্বাদু, দুটোই তাদের নিজেদের দিক থেকে খুব ভালো। তো যাই হোক, এখন এই ব্রজময়রা, তার মিষ্টিও অতটা প্রখ্যাত হয়নি। তার ব্রজময়রার আগে যিনি নবদ্বীপে তৈরি করেছিলেন তার মিষ্টি অতটা প্রখ্যাত হয়নি। ভগবান দাস কি এমন করলেন বা তার সাথে কি এমন ঘটলো, সরি নট ভগবান দাস, নবীনচন্দ্র দাস কি এমন করলেন বা তার সাথে কি এমন ঘটলো যে তার রসগোল্লা এতটা ফেমাস হয়ে গেল এবং তার নামের সাথে রসগোল্লার তকমাটা লেগে গেল। চলুন আজকে সেটাই বলবো। তো নবীনচন্দ্র দাসের যে দোকান ছিল, সেই দোকানের সামনে দিয়ে একজন তখনকার কলকাতার খুব বড় বিজনেসম্যান, মানে আমরা যেটাকে মারোয়াড়ি বিজনেসম্যান, কলকাতার তখন প্রখ্যাত একজন মারোয়াড়ি বিজনেসম্যান ভগবান দাস বাগলা নামে, তিনি তার গ্র্যান্ডসন, মানে তিনি তার নাতিকে নিয়ে তার সেই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। এবার হঠাৎ করে তার নাতির খুব তেষ্টা পায়, সে জল খাবে বলে দাঁড়ায়। তখন তারা এসে উপস্থিত হয় নবীনচন্দ্র দাসের দোকানের সামনে। নবীনচন্দ্র দাসের দোকানে গিয়ে যখন ভগবান দাস বাগলা বলেন যে আমার নাতির তেষ্টা পেয়েছে, তার জন্য কিছু জল দাও, তখন নবীনচন্দ্র দাসের যিনি কর্মচারী ছিলেন, মানে নবীনচন্দ্র দাসের দোকানে যিনি কর্মচারী ছিলেন, তিনি তার নাতির জন্য এক গ্লাস জল এনেছিলেন, তার সাথে এনেছিলেন দুটো রসগোল্লা। ব্যাস, সেই রসগোল্লা যখন তার নাতির মুখে পড়লো, তখন তার নাতি তো অবাক এবং তার নাতির তো খুবই ভালো লেগে গেল সেই রসগোল্লা। ভগবান দাস বাগলা, মানে তার দাদু, যখন তার মুখটা দেখলেন, তার নাতির মুখটা দেখলেন যে কি এমন আছে এই মিষ্টি যে তার নাতির এত ভালো লেগে গেল, তখন ভগবান দাস বাগলাও নিজে সেই নবীনচন্দ্র দাসের রসগোল্লা মুখে পুরলেন। তো এই ভগবান দাস বাগলা ছিলেন তখনকার খুব প্রখ্যাত একজন বিজনেসম্যান। এবার একজন খুব প্রখ্যাত মানুষের মুখে যখন মিষ্টিটা এসে পড়লো,
প্রখ্যাত মানুষ, তার নামটা খুব বেশি। তিনি এবারে যখনই কারোর সাথে পরিচয় হতো তখনই নবীনচন্দ্র দাসের মিষ্টির ব্যাপারে গল্প করতেন। ব্যাস হয়ে গেল নবীনচন্দ্র দাসের রসগোল্লা খুব ফেমাস। ঠিক এই ভগবান দাস পাগলার ঘটনার পরে 6-7 বছরের মধ্যেই নবীনচন্দ্র দাসের মিষ্টি হয়ে গেল ফেমাস স্পঞ্জ রসগোল্লা অফ কলকাতা। তো এই ছিল কলকাতার রসগোল্লার ইতিহাস, নবীনচন্দ্র দাসের রসগোল্লার ইতিহাস। অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। এরকম আরও গল্প শুনতে হলে আমি আরও অনেক গল্প এবং অনেক ফুড ডিশের ভিডিও নিয়ে আসতে থাকবো। সেটা আপডেট পেতে থাকলে আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন বাটনে ক্লিক করে দিন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আজকে রসগোল্লা খেতে ভুলবেন না।